আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকেও আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন গল্প। এই গল্পটিতে আপনারা জানতে পারবেন আগের যুগের শাসক কেমন ছিল আর বর্তমান শাসক কেমন। তবে চলুন শুরু করা যাক। এমন শাসকের আজ বড় প্রয়োজন। আজ থেকে বহুদিন আগের কথা। তখন বাংলার শাসনকর্তা ছিলেন সুলতান গিয়াসউদ্দিন। উদারতা, ন্যায়পরায়ণতা, সহিষ্ণুতা ও চরিত্রমাধুরীর অনুপম দৃষ্টান্তের কারণে আজও তার নাম ইতিহাসের সোনালী পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। উপরন্তু তিনি ছিলেন একজন বীর বাহাদুর ও সাহসী যোদ্ধা। তাই প্রায় তিনি যুদ্ধের বিভিন্ন কলাকৌশল ও তীর চালানোর অনুশীলন করতেন। একদিনের ঘটনা, সুলতান গিয়াসউদ্দিন তীর চালানোর জন্য অনুশীলন করছিলেন। সামনে একটি নিশানা ঠিক করে বারবার তিনি তীর ছুঁড়ে আপন দক্ষতার পরীক্ষা নিচ্ছেন। এভাবে অনেকক্ষণ অনুশীলন করার পর হঠাৎ একটি তীর হাত ফসকে এক বৃদ্ধা মহিলার ছেলের গায়ে মারাত্মকভাবে আঘাত করে। ফলে ক্ষতস্থান থেকে দরদর করে রক্ত ঝরতে থাকে এবং ছেলেটি যন্ত্রণায় কাতর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বৃদ্ধ মহিলার স্বামী বহু আগেই ইন্তেকাল করেছেন। তার আর কোনো ছেলে মেয়েও নেই। বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলেটিও আজ সুলতানের তীরের আঘাতে মারাত্মকভাবে আহত। এমন অবস্থায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে একসময় তিনি বিচারের জন্য কাজীর দরবারে উপস্থিত হলেন। সে সময় আদালতের বিচারপতি ছিলেন কাজী সিরাজউদ্দিন। বৃদ্ধা মহিলার ঘটনা বর্ণনা দিয়ে কাজী সাহেবের নিকট ন্যায় বিচারের জন্য প্রার্থনা জানালেন। এ অভিযোগ স্বয়ং সুলতানের বিরুদ্ধে হওয়া সত্ত্বেও কাজী সিরাজউদ্দিন কোনরূপ দ্বিধা ও সংকোচ করলেন না, বরং তিনি সাথে সাথে সুলতানের বিরুদ্ধে সমন জারি করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেন। সমন পেয়ে সামান্যতম কালক্ষেপণ না করে সুলতান গিয়াসউদ্দিন কাজীর দরবারে আসামি হয়ে হাজির হলেন। অন্যান্য সময় সুলতান এলে তাকে রাজকীয় সম্মান প্রদর্শন করা হতো, প্রাণঢালা সংবর্ধনা দেয়া হতো। কিন্তু আজ সুলতানের জন্য কিছুই করা হলো না, বরং কাজী সাহেব অত্যন্ত গম্ভীর কণ্ঠে সুলতানকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে নির্দেশ দিলেন। সুলতান আসামির কাঠগড়ায় গিয়ে দাঁড়ালেন। এরপর কাজী সিরাজউদ্দিন তাকে বৃদ্ধা মহিলার অভিযোগ পাঠ করে শুনিয়ে বললেন, এবার বলুন বৃদ্ধা, অভিযোগ ঠিক কিনা? ন্যায়ের মূর্ত প্রতীক সুলতান গিয়াসউদ্দিন অত্যন্ত বিনয়ের সাথে বললেন, জি হ্যাঁ, বৃদ্ধার অভিযোগ সম্পূর্ণ সঠিক, এতে বিন্দুমাত্র কোনো ভুল নেই। তবে মহামান্য আদালত, তীর চালানোর অনুশীলনের সময় একটি তীর আমার সম্পূর্ণ অনিচ্ছায় হাত থেকে ফসকে গিয়ে বৃদ্ধা মহিলার ছেলের গায়ে আঘাত করেছে। যদিও এটি ছিল আমার একেবারেই অনিচ্ছাকৃত কাজ, তারপরেও এজন্য আমি অপরাধী। সুলতানের বক্তব্য শেষ হলে কাজী সিরাজউদ্দিন বললেন, আপনি যেহেতু অপরাধী, সেহেতু আপনার সামনে এখন দুটি পথ খোলা আছে। এ দুটির একটি আপনাকে অবশ্যই বেছে নিতে হবে। হয়তো আপনি এই বিধবা মহিলার সাথে বিষয়টি আপোষে মিটিয়ে নেবেন, নয়তো আদালত আপনার বিরুদ্ধে যে কঠোর শাস্তি বিধান দেবে তা নির্দ্বিধায় মেনে নেবেন। সুলতান গিয়াসউদ্দিন আসামির কাঠগড়া থেকে নেমে বৃদ্ধা মহিলার কাছে গেলেন। প্রথমেই তিনি এ অনিচ্ছাকৃত অপরাধের জন্য বৃদ্ধার কাছে বিনীতভাবে ক্ষমা চাইলেন। তারপর বললেন, মা, আপনার ছেলের চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন হবে তা আমি আপনাকে দিয়ে দেব।
এছাড়া উল্লেখ্য পরিমাণ আর্থিক সহযোগিতা আমি করব। আমি আপনার কাছে আবারও ক্ষমা চাচ্ছি। মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। সুলতানের অমায়িক ব্যবহারে বৃদ্ধা মহিলা অত্যন্ত খুশি হলেন। উপরন্তু তিনি একথা ভেবে সীমাহীন আশ্চর্য বোধ করলেন যে একজন অসহায় সাধারণ মহিলার সাথে একজন সুলতান কিভাবে এতটা নম্র, ভদ্র ও শালীন ব্যবহার করলেন। তাই বিধবা মহিলা বিচারপতির সামনে উপস্থিত হয়ে বললেন, মহামান্য আদালত, সুলতানের অপূর্ব মহানুভবতায় আমি মুগ্ধ হয়েছি। আদর্শবান এই মহান সুলতানের বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই। বিচারপতি এবার সুলতানকে লক্ষ্য করে বললেন, মহামান্য সুলতান, আদালত আপনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আপনি মুক্ত। মুক্তির নির্দেশ পেয়ে সুলতান গিয়াসউদ্দিন আসামির কাঠগড়া থেকে নেমে এলেন। এরপর নিজের কাছে লুকিয়ে রাখা একখানা তরবারি বের করে বললেন, কাজী সাহেব, আপনার ভাগ্য খুবই ভালো। এই দেখুন, আমি পোশাকের ভিতরে লুকিয়ে এই তরবারিখানা নিয়ে এসেছিলাম। আজ যদি আমি বাদশাহ হওয়ার কারণে ন্যায় বিচারের কোনোরূপ শিথিলতা কিংবা সামান্যতম পক্ষপাতিত্ব করতেন, তাহলে এ তরবারির প্রচণ্ড আঘাতে আপনার গর্দান উড়িয়ে দিতাম। সুলতানের কথা শেষ হওয়া মাত্রই ন্যায় বিচারক কাজী আপন আসনের নিচ থেকে একটি চাবুক বের করে বললেন, মহামান্য সুলতান, আমিও আজ সিংহাসনের নিচে এই চাবুকটি লুকিয়ে রেখেছিলাম। আপনি যদি বাদশাহ হওয়ার কারণে দর্প ভরে আমার শরিয়ত সম্মত ন্যায় বিচার মেনে নিতে সামান্যতম কুণ্ঠাবোধ করতেন কিংবা এর প্রতি কোনোরূপ অশ্রদ্ধা দেখাতেন, তবে এই চাবুকের বিরামহীন আঘাত আপনার দেহকে রক্তাক্ত করে দিত। আল্লাহ পাকের শুকর যে আপনি তেমনটি করেননি। বিচারপতির ন্যায়পরায়ণতা ও নির্ভীক আচরণে সুলতান খুব খুশি হলেন। তিনি দৌড়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, আপনার মতো এমন ন্যায়পরায়ণ ও স্বাধীনচেতা শাসক বিচারপতি পেয়ে আমি সত্যি গর্বিত ও আনন্দিত। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। জবাবে কাজী সাহেব বললেন, আমিও আপনার মতো একজন প্রতাপশালী বাদশাহের মহানুভবতা, সহিষ্ণুতা ও ন্যায়পরায়ণতা দেখে সীমাহীন আনন্দিত হয়েছি। সমগ্র বিশ্বের প্রতিটি দেশে আজ আপনার মতো শাসকেরই প্রয়োজন। দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে দীর্ঘজীবী করেন এবং ইহকাল ও পরকাল উভয় জাহানে সর্বোত্তম পুরস্কারে পুরস্কৃত করেন। প্রিয় শ্রোতামণ্ডলী, আজকের পৃথিবীর দিকে যদি এমন ন্যায়পরায়ণ শাসক ও বিচারক থাকতেন, তবে বিশ্বের জনগণ কি শান্তির মুখ দেখতে পেত না? অবশ্যই দেখত। তাহলে চলুন আজ থেকেই আমরা এ কথার উপর প্রতিজ্ঞাবদ্ধ হই, তাদেরকেই আমরা আমাদের শাসক ও বিচারক নিযুক্ত করব, যারা হবেন সৎ, যোগ্য, নির্ভীক, ন্যায়পরায়ণ ও তাকওয়া পরহেজগারিতে অদ্বিতীয়, যারা সর্বদাই প্রজাদের কল্যাণ ও মঙ্গল সাধনে আত্মনিয়োগ করবেন এবং নম্র, ভদ্র ও কোমল ব্যবহারের মাধ্যমে সর্বোত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাবেন। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল বা রক্ষণাবেক্ষণকারী। তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থদের রক্ষণাবেক্ষণ ও দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। পুরুষ তার পরিবার ও সংসারের জন্য দায়িত্বশীল, তাকে তার পরিবারের রক্ষণাবেক্ষণ ও দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। স্ত্রীলোক তার স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণকারিণী, তাকে সে সম্পর্কে জবাবদিহি করতে হবে। খাদেম তার মুনিবের সম্পদ রক্ষণাবেক্ষণকারী, তাকে তার সে দায়িত্ব পালন সম্পর্কে প্রশ্ন করা হবে। এক কথায় তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনে সম্পর্কে জবাবদিহি করতে হবে। বুখারী ও মুসলিম শরীফ। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম শাসক, যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদেরকে ভালোবাসে। তোমরা তাদের জন্য দোয়া করো এবং তারাও তোমাদের জন্য দোয়া করে। অপরদিকে তোমাদের মধ্যে মন্দ ও নিকৃষ্ট শাসক হচ্ছে তারা, যাদের তোমরা ঘৃণা করো এবং তারাও তোমাদের ঘৃণা করে। তোমরা তাদের প্রতি অভিশাপ সম্মত করো এবং তারাও তোমাদের প্রতি অভিশাপ সম্পাদ করে। মুসলিম শরীফ। আল্লাহ পাক সকল শাসক, বিচারক তথা প্রত্যেক মুসলমান নরনারীকে নিজ নিজ দায়িত্ব পালনের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।